বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো যারা এই ভিডিওতে ক্লিক করছেন, আমি মনে করি যে এই ভিডিওতে যদি 100টা ভিউ হয় তার ভিতর 50 জন স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন। তো আমি আপনাদেরকে আসলে কোনো পড়াশোনা রিলেটেড কিছু বলবো না, আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। জাস্ট অল্প কিছু সময় নিয়ে একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে একজন সেকেন্ড টাইমার হয়ে আপনি অবশ্যই ভার্সিটিতে চান্স পাওয়া আপনার জন্য অনেক 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 বেশি সহজ। জাস্ট আমি আপনার লাইনগুলো বলে দেবো, এই ট্র্যাক মাফিক যদি আপনি চলতে পারেন আশা করি যে আপনি অবশ্যই ভালো একটা কিছু করবেন এবং আপনি আপনার নামের পাশে একটু পাবলিকিয়ান হিসাবে নিজেকে আখ্যায়িত করতে পারবেন। তো চলেন কথা না বলে শুরু করি। প্রথমে জাস্ট আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন যে আপনি অবশ্যই এর আগের বার একবার অ্যাডমিশন পরীক্ষা দিয়েছেন, হোক সেটা মেডিকেল বা কৃষিগুচ্ছ বা হোক সেটা ভার্সিটি বা যেখানেই হোক, ঢাবি রাবি যাবি পরীক্ষা দিয়েছেন। তাহলে আপনি এতটুকু তো ইনশিওর যে আপনার যে ভুলগুলো ছিল সেটা অ্যাটলিস্ট আপনি এখন বুঝতে পারতেছেন যে আপনার কিসে ভুল ছিল। হতে পারে আপনার বেসিক খারাপ ছিল, এই কারণে আপনি চান্স পান নাই, বা হতে পারে যে হল স্ট্র্যাটেজি আছে না, অনেক স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় যায় সবকিছু গুলাই ফেলায়, 1 ঘন্টায় আসলে সে কভার করতে পারে না। সে জানে যে তার আসলে শর্টকাট ট্রিক্স তার জানা নাই, বা হাতে ক্যালকুলেশন সে পারে না। সে জানে যে ই সমান এমসি স্কোয়ার, এখন সেই ভ্যালুগুলো ইনপুট করছে কিন্তু আর ক্যালকুলেটর ছাড়া পারতেছে না। আমি আপনাকে বুঝাচ্ছি, ভিডিওটা একটু বড় হলেও দেখবেন ভিডিওটা। তো আর মানে কি, আপনি কিন্তু অবশ্যই এতটুকু ইনশিওর করতে পারতেছেন যে আপনার প্রিভিয়াসে কিছু ভুল ছিল, তাহলে অবশ্যই সেই ভুলগুলো থেকে আপনাকে ওভারকাম করতে হবে। তাহলে একটু মনে রাখেন যে একজন ফার্স্ট টাইমার অ্যাডমিশনে পরীক্ষার্থী, তার যে পরিমাণ সে ভুল না ধরতে পারে তার থেকে আপনি কিন্তু ধরতে পারতেছেন ভালোভাবে, কারণ আপনি একবার পরীক্ষা দিয়ে আসছেন। ওকে, 1 নাম্বার পয়েন্ট গেল। 2 নাম্বার কথা, একজন ফার্স্ট টাইমার স্টুডেন্ট যে পরিমাণ সময় পায় তার থেকে কিন্তু আপনি বেশি সময় পাচ্ছেন, এটা আপনি নিজেও জানেন। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, একজন ফার্স্ট টাইমার যে পরিমাণ সময় পায় তার থেকে আপনি বেশি সময় পাচ্ছেন, তাহলে তার থেকে বেশি সময় পেয়ে আপনার চান্স পাওয়াটা মানে পাওয়া চান্স দরকার, এটা কিন্তু আপনি নিজে জানেন, বা চান্স পাওয়াটা আপনার জন্য ফরজ। যদি এভাবে বলা উচিত না, স্বাভাবিকভাবে একজন ফার্স্ট টাইমার যদি চান্স পায় তাহলে আপনার পাওয়া বেশি ভালো না? কারণ আপনি তার থেকে বেশি পড়তেছেন, আপনি তার থেকে বেশি সময় পাইছেন, তাহলে কেন পাবেন না? এটা হচ্ছে আপনি মাথায় রাখবেন। ওকে, তো এই কথাগুলো বলার একটাই কারণ আছে, ইনশাল্লাহ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট, তার মনে অনেক পরিমাণে কষ্ট থাকে। কি কারণে কষ্ট থাকে? যে তার অনেক বন্ধু বান্ধব ছোটবেলায় একসঙ্গে চলাফেরা, একসঙ্গে স্কুল কলেজ পড়াশোনা করছে, তার বন্ধু এখন কোন একটা ভার্সিটিতে পড়াশোনা করতেছে, তাকে নতুন করে আবার পড়াশোনা করতে হচ্ছে। তার ফেসবুকে ঢুকলে পরে দেখতেছে তার আগের যে বন্ধু ফেসবুকে ছবি ছাড়তেছে তার নতুন ফ্রেন্ডের সঙ্গে, ঠিক আছে, হ্যাপি বার্থডে জানাচ্ছে, আর আপনি তার সঙ্গে ঘোরাফেরা করছেন, কখনো এখন খোঁজই নেয় না আপনার, কারণ আপনি কোথায় হয় নাই, আপনি পাবলিকিয়ান না। এটা হচ্ছে বাস্তবতা এবং আপনারা এই জিনিসগুলো ফিল করবেন। পয়েন্টে আসেন। তো নানান বিষয় থাকে, তার মানে আপনি অবশ্যই একটা ট্রমার মধ্যে দিয়ে যাবেন, একটা ফ্রাস্ট্রেশন আপনার ভিতরে কাজ করবে, আমি পারবো কিনা। এই কারণে অনেক সেকেন্ড টাইমাররা প্রিপারেশন নিতে যাওয়া আসলে হতাশ হয়ে যায়। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আবার বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। হ্যাঁ, একটু বড় হইলেও কথাগুলো খারাপ লাগবে না, বাস্তব কিছু কথা বলি। তো এই টাইমে আসলে কি করণীয় ভাই, আমি কিভাবে সামনে মুভ করব? মনে রাখবেন এই সময় সব থেকে বড় হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে একজন ভালো একজন মেন্টর প্রয়োজন, এমন একজন ফ্রেন্ড দরকার আপনার, যার সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারেন, যার সঙ্গে আপনি কথা বললে আপনার ভালো লাগে, কিভাবে পড়বেন একটা গাইডলাইন খুবই প্রয়োজন। মনে রাখবেন, কারণ এই সময় যে আপনি তো পাবেন না কারোর, এতদিন যার সঙ্গে ঘুরছেন ফিরছেন আপনারা পান নাই। এই সেকেন্ড টাইমারদের জন্য আমি ভিডিও করতাম না, কিন্তু আপনারা যে পরিমাণ রিকোয়েস্ট করছেন তার জন্য আমি ভিডিওটা করা, একটু অনুরোধ সহকারে অনুরোধ থাকবে ভিডিওটা দেখেন। প্রথম কথা আমি বুঝাচ্ছি, আপনাকে বুঝাচ্ছি। একজন আর্মি লেফটেন্যান্ট, কমান্ডার, মেজর যারা হয়, দেখবেন যারা হয় তাদের ফ্যামিলির কেউ না কেউ দেখবেন যে এই জবগুলো করে। এটা হচ্ছে আমার রিসার্চ, আমার নিজে স্টাডি করা, বা দেখবেন তার কোনো বাবা বা তার কোনো চাচা করে। তো করলে পারে হয় কি, তার জানে যে আমার ছেলেকে আমি এই লাইনে পড়াবো। কথা বুঝতেছেন? ওকে, আপনি মুখ দেখালি বললেন আমি পাইলট হব, বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেবো, মানে সরকারি ভাবে, ঠিক আছে, এয়ারফোর্সে যুক্ত হবো, এটা মুখ দিয়ে বললে হলো না। আপনি সেই সম্পর্কে জানতে হবে যে এখানে আসলে কিভাবে পরীক্ষা হয়। আপনি জানেন বুয়েটে পরীক্ষা দিতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত পাইতে হয়। তো আপনি একজন বিমান চালাবেন, পাইলট হবেন, আপনার জানতে হবে না কি করতে হবে? তাহলে এইগুলো তাকে জানাই কে? ওই যে বললাম, তাকে গাইড করে তার ফ্যামিলির কেউ। আমি কিন্তু পয়েন্টে নিয়ে আসবো, অবশ্যই ভিডিওটা অনুরোধ থাকবে, কাইটেন না, ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আমি আপনাদেরকে অনেক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করবো। একজন সেকেন্ড টাইম অনেক কষ্ট আমি জানি। তো তার ফ্যামিলি কিন্তু অবশ্যই কেউ না কেউ থাকে। তো আপনি যদি আমার কথা বলেন, আমার হোম টাউন রাজবাড়িতে, আমি সকালে ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে এপারা সেপারা ঘুরে বেড়াইতাম, ঠিক আছে, বাসায় ঢুকতাম মনে আধা ঘন্টা পরে। যারা ঢাকা শহরে থাকে বিরাজ করে কোথায়? ওই যে কিচেন রুমে যায়, ব্রাশ ট্রাশ করে আবার পড়তে বসে যায়, তার সময়টা যাচ্ছে না। মানে পরিবেশ, আমি আপনাকে বুঝাচ্ছি, একটা পরিবেশ, পড়াশোনা করতে একটা পরিবেশের প্রয়োজন। তো যারা লেফটেন্যান্ট মেজর হয় তার ফ্যামিলি ওই টাইপের। আমার বাপ যদি বলেন, এই যে বাসায় যাই যখন, মনে করেন বাসায় গেলে গরু আছে, গরু ঘাস কাটা লাগে, ঠিক আছে, খ্যাত দেওয়া লাগে, অনেক বিষয় থাকে। হ্যাঁ, তো একটা পরিবেশ অনেক ফ্যাক্টর। তো আপনারা যারা সেকেন্ড টাইমার, আপনাদের প্রথমে হচ্ছে একদম
আপনার একটা সুন্দর একটা পরিবেশ দরকার। তাহলে প্রথম যে কাজটা, প্রথম 1 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে একটা ভালো একটা এনভায়রনমেন্টের প্রয়োজন। এনভায়রনমেন্ট, আচ্ছা দেখেন, একটা সুন্দর পরিবেশ দরকার, যে পরিবেশে আপনি পড়াশোনা করলে আপনার তৃপ্তি পায়। প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা তৃপ্তি না পাইলে কখনোই কোনো কিছু হবে না। আমি আবার বলতেছি, তাহলে একটা প্রথম বিষয় একটা এনভায়রনমেন্ট প্রয়োজন, একটা পরিবেশ দরকার। 2 নাম্বার কথা হচ্ছে আপনার মাইন্ড সেট আপ। দেখেন এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট থেকে, কি আপনার মাইন্ড সেট আপ। মাইন্ড সেট আপ, মাইন্ড সেট আপ জিনিসটা কি? মাইন্ড সেট আপ মানে হচ্ছে আপনার অবশ্যই রিফ্রেশমেন্ট থাকা সবসময় জরুরি, সবসময় প্রয়োজন। বুঝছে, ডিপ্রেশন চলে আসবে যে আমার বন্ধুর সঙ্গে ঘুরলাম, ও এখন আমাকে মেসেজই দেয় না, ও ভার্সিটিতে পড়ে, আমি তো পড়ি না, আমি কি পারবো কি পারবো না। তাহলে আপনার মাইন্ড আগে সেট করতে হবে, ধীর স্থির হইতে হবে যে ইনশাল্লাহ আমিও পারবো। এই জিনিসটা, এই কনফিডেন্সটা আপনার ভিতর বাড়াইতে হবে। কথা বুঝছেন? ওকে, তো এখন একটু বলতে হয় যে আমাকে অনেক স্টুডেন্ট অনেক কথা বলছে। দেখেন, যারা সেকেন্ড টাইমার আছেন বা ভিডিওটা দেখতেছেন, আমি জানি আপনারা প্রথমবার আপনারা কোনো না কোনো কোচিং করছেন, উদ্ভাস, ইউজিসি বা মেডিকেলের জন্য যাই করছেন, বা অনলাইনে এসিএস আছে, বন্দি পাঠশালা আছে, শিখো, অনেক ধরনের কোচিং সেন্টার বর্তমানে আছে, করছেন ভালো। তো মনে রাখবেন, প্রত্যেকটা কোচিং সেন্টার একই টাইপের পড়ায়। বিষয়টাকে আরো সহজে বলি, ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ধরনের বই আছে, সহায়ক বই, জয়কলি, অ্যাসপেক্ট সিরিজ, হ্যাঁ, উদ্ভাসের বই, কনসেপ্ট বুক অনেক আছে। তো প্রত্যেকটা জায়গায় অধ্যায় আছে না, ধরেন সরল রেখা অধ্যায়, বা আপনি ধরলেন যে ফিজিক্সের ভেক্টর অধ্যায়, প্রত্যেকটা বইয়েরই কিন্তু ওই একই টাইপের প্রশ্ন, নদী নৌকার অঙ্ক, শর্টকাট ট্রিক্স আছে। তো প্রত্যেকটা বই কিন্তু সেম। তো প্রত্যেকটা কোচিং বা প্রত্যেকটা অনলাইন ব্যাচ সব ভাইরা ওই একই টাইপের জিনিস ঘুরে ফিরে করায়, হয়তো বা কিছুটা বেশি কিছুটা কম, কারণ পড়ানোটা ভালো, করানোটা খারাপ, বা আপনি বুঝেন না, এই তো হয়। তো এখন আপনি কোচিং না করলে অবশ্যই চান্স হবে। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে, এটা অনুরোধ। তো এখন কি করণীয়? এখন করণীয় হচ্ছে আপনি অবশ্যই আপনি যত পরিমাণ এক্সাম দিবেন সেটা আপনার জন্য ভালো হবে। আমি আবার বলতেছি, আপনি যত পরিমাণ এক্সাম দিবেন সেটা আপনার জন্য ভালো হবে। তো এই জন্য আমাকে অনেক স্টুডেন্ট বলছে, ভাই আপনার কোনো এক্সাম ব্যাচ আছে কিনা? তো আমার কিন্তু অলরেডি এক্সাম ব্যাচ আছে, আমরা সামনে থেকে শুরু করব, অনলি ফর আপনাদের নিয়ে। মনে রাখবেন, যারা এক্সাম দিবেন এখানে আপনাদের গ্রুপ করে দেবো, তাহলে এখানে আপনার অন্য ফ্রেন্ড থাকবে, ওদের সঙ্গে কথা বলতে পারবেন, আমি তো আছি ইনশাল্লাহ। তো অবশ্যই আমার এক্সাম ব্যাচ আপনারা ভর্তি হয়ে যাবেন, এবং এক্সাম ফি হচ্ছে আপনাদের অনলি, একদম কম, অন্যান্য ব্যাচের মতো না, একদম 499 টাকা, যদি আপনি এই 30 তারিখের মধ্যে ভর্তি হন। আমি আবার বলতেছি, 30 তারিখের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য এক্সাম ব্যাচের এক্সাম ফি অনলি 499 টাকা, এবং এইটা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক থাকবে, তারপর মডেল টেস্ট থাকবে। ধরুন ফিজিক্সের 14টা অধ্যায় আছে, ফার্স্ট পেপারে 7, সেকেন্ড পেপারে 7, 14টা অধ্যায়, ম্যাথে আছে 6, 12টা শর্ট সিলেবাসে, অধ্যায় ভিত্তিক থাকবে, মডেল টেস্ট থাকবে। তো আপনারা যারা হইতে চান অবশ্যই হইতে পারেন। জাস্ট আমি আমার নাম্বারটা লিখে তারপরে আমি আবার বুঝাচ্ছি আপনাকে যে আপনারা এই নাম্বারে টাকাটা পাঠাইতে পারেন, বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা সেকেন্ড টাইমার আছেন। এটা হচ্ছে আমার নাম্বার 01752250809। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিকাশ, আর এটা হচ্ছে আমার নগদ 01687383918। ঠিক আছে, এটা হচ্ছে নগদ, এটা হচ্ছে আমার বিকাশ। তো যারা আসলে হতে যাচ্ছেন, আমাকে অনেকেই নক দিচ্ছেন, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে এই এক্সাম গুলো দিলে তাহলে ভাই ক্লাস আমরা অন্য সময় আমরা আরেকটা ভিডিওতে আমি দেখি ক্লাস আপনাদের জন্য স্লাইড বানাচ্ছি। হ্যাঁ, এটা পরবর্তীতে আমি বলবো, আগে আপনারা এক্সাম দেন। আপনি বাসায় তো পড়ছেন, ওই আপনারা যা আগে পড়ে আসছেন আমি সেম জিনিসটাই পড়াবো। এটা বিকাশ, এটাই নগদ। আপনি 499 টাকা করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এই উপরের এইটা আমার হোয়াটসঅ্যাপ আছে, গ্রামীণ, হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ আছে, কালিও শেষ, যাই হোক, এটা হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা দেখেন, তাহলে সরি আপনাদের সময় নষ্ট করলাম, একটু মার্কেটিং করতেই হয়, স্বাভাবিক। দেখেন, এক্সাম ব্যাচের আসলে ভূমিকা অনেক বেশি, মনে রাখবেন। আচ্ছা, তাহলে আপনার প্রথম একটা পরিবেশ দরকার, দ্বিতীয় কথা আপনার একটা মাইন্ড সেট আপের দরকার, ভালো একটা, যদি আপনি রিফ্রেশ নিয়ে আপনি পড়তে পারেন তাহলে হবে, তাহলে ঠিক আছে, ওকে। এবং 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে আপনার একটা সুন্দর মাফিক একটা রুটিন প্রয়োজন। দেখেন, এই রুটিনটা আসলে কেউ কখনোই কাউকে তৈরি করে দিতে পারে না। এই রুটিনটা আসলে কেউ কখনোই কাউকে তৈরি করে দিতে পারে না। কেন পারে না? বিষয়টাকে সহজে বলি। ধরেন কোনো একজন ভাই আপনাকে বলছে রাত 12টা পর্যন্ত পড়ো, তারপরে 1টার সময় এই করো, তারপর 2টার সময় ঘুমাই যাও। তো এক একজন মানুষের এক এক রকম কথা। আপনি যদি আমার কথা বলেন, আমি চেষ্টা করি 11টার মধ্যে ঘুমাই যেতে, ওই রাতে উঠি, তো আমার সঙ্গে আপনার মিলবে না। আমি আপনাকে বললাম যে আজকে ভেক্টর চ্যাপ্টারটা তুমি এইটুক পর্যন্ত শেষ করে তারপর তুমি নিউটনের বলবিদ্যার এইটুকু শেষ করবা। তো আপনার দেখা গেল 2 দিন ভরে ভেক্টরি শেষ হলো না, কারণ এক একজন মানুষের ব্রেন এক এক রকম, এক একজন মানুষের সময় এক রকম লাগে, তাই না? তো আপনি অবশ্যই আপনি একটা পরিবেশ তৈরি করবেন বাসায় বসে, যে হ্যাঁ এখানে আমার পরিবেশটা সুন্দর, হ্যাঁ আপনি পড়াশোনা করবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনার মাইন্ড সেটআপটা ফ্রেশ রাখবেন। কি কি করা যায় না করা যায় আমরা ওইটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। ফেসবুক চালানো আসলে ভালো কিনা, বা কি কি সোশ্যাল মিডিয়া আপনাকে দূরে রাখতে হবে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এটা অনুরোধ।
হ্যাঁ, সেকেন্ড টাইম মানে আশা করি ভিডিও আসবে, অনেকগুলো ভিডিও আসবে। আর ভর্তি হয়ে যাবেন, ভর্তি হইলে আপনার আমার সঙ্গে তো ফ্রিলি কথা বলতে পারবেন। তো দেখেন রুটিন, 3 নাম্বার হচ্ছে আপনার একটা রুটিন বানাবেন, মানে যে আপনি এইভাবে শুরু করবেন, ঠিক আছে? ওকে, তো আপনাদের হিউজ একটা সময় পাচ্ছেন, আপনাদের তো এখন মাথায় এরকম টেনশন আসার কথা না যে আপনাকে এইচএসসি ভালো করতে হবে, জিপিএ 5 পেতে হবে। আপনার পরীক্ষা শেষ, ইতোমধ্যে আপনার পরীক্ষা শেষ, আপনাকে কি করতে হবে? জাস্ট একটা রুটিন বানাবেন যে আমার এই কিছুদিন সময় আছে, আমার সামনে 10 মাস সময় আছে, আমি 3 মাস এইটুকের ভিতর আমার এইগুলো শেষ করে দিব, ঠিক আছে? ওকে, 4 নাম্বার, এখন পড়াটা কিভাবে শুরু করব, জাস্ট আমি আজকে একটা পড়া কিনে দেবো, পরবর্তী আরেকগুলো ভিডিওতে কিভাবে পড়া শুরু করবেন সেটা বলবো। জাস্ট আপনি মনে রাখবেন এখন থেকে হচ্ছে আপনার বেসিক, এখন থেকে আপনার বেসিকটা ক্লিয়ার করা একদম মুখ্য সময়। ভাই সময় পাবেন, অবশ্যই আপনি সময় পাবেন ইনশাল্লাহ। এখন বেসিকটা কিভাবে স্ট্রং করা যায়, বেসিক জিনিসটা আসলে কি, কিভাবে শুরু করব, এগুলো আমরা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো যারা আসলে ভর্তি হইতে চান আমাদের এক্সাম ব্যাচে, আলহামদুলিল্লাহ হয়ে যেতে পারেন, আমরা সামনে থেকে ক্লাস শুরু করে দেবো। তো সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আসসালামু আলাইকুম।